আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো আর স্যারজি থাকবেন না, এটা কোনোদিনও হতে পারে না। আমি সবকিছু ঠিক করে দেবো, দেখবে কিচ্ছু হবে না। স্যারজিকে কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না। রোশনাই। আদিত্য বাবু বলুন, ওকে আটকাবেন না, যেতে দিন। আমি জানি ও কোথায় গেছে, ওর ওখানে যাওয়াটা প্রয়োজন, কিন্তু আপনি কিন্তু কিচ্ছু নেই আদিত্য বাবু, প্লিজ ওকে আটকাবেন না, যেতে দিন ওকে। পুরোহিত মশাই, একবার আমার কথাটা একটু শুনুন না। পুরোহিত মশাই, ওমা আপনি লাইনে দাঁড়ান, আগে গেলে হবে। কি হয়েছে মা তোমার? পুরোহিত মশাই, আমার স্বামী সেভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে, খুব অসুস্থ। আমি জানি আপনি পারবেন বাঁচিয়ে দিতে, আপনি তো মায়ের পুজো করেন। প্লিজ প্লিজ আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন। আমি চাই ওনার সমস্ত বিপদ কেটে গিয়ে উনি আবার সুস্থ হয়ে যান। পুজোয় তো একটা লাইন আছে। আপনি বুঝতে পারছেন না, আমার স্বামীর হাতে বেশি সময় নেই, এমনকি ডক্টর অপারেশনও করতে পারছেন। আমি জানি, শুধু সময়ের অপেক্ষা করছেন। প্লিজ পুরোহিত মশাই, আপনি আমার পুজোটা দিয়ে দিন। আমার মায়ের প্রতি বিশ্বাস আছে, আমি জানি মায়ের কৃপায় আমার স্বামী ঠিক সুস্থ হয়ে যাবে। আপনি শুধু আমার পুজোটা দিয়ে দিন। আপনি পুজোর জোগাড় করে নিয়ে আসুন, আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো পয়সাই নেই। হয়তো সোজা মন্দিরে চলে এসেছি। আমি কি করে জোগাড় করব? কি করে জোগাড় করবো মা? হ্যালো, তুমি কি ফোনটা দেখতে পাও না নাকি? এই যে ফোনটা বেজে গেল, তুমি ধরলে না, রিসিভ করলে না, তো তারপরে যে আবার ফোন করতে হয় সেই জ্ঞানটুকু কি তোমার নেই? সময় পাইনি মেজদা। কি এমন রাজকার্যে ব্যস্ত ছিলে যে সময় পাওনি? কি বলছে কি? বাদশার কথাটা জিজ্ঞেস করো না। বাদশা গেল না কেন? বাদশা কোথায়? বাদশা হসপিটালে। কি গো, কি বলছে? হসপিটালে আছে বলছি। তার মানে তো গরিমা ঠিকই বলছিল। হ্যাঁ, গরিমা একদমই ঠিক কথা বলেছিল। আরে বাবা, গরিমা বাদশার বউ, ও চিনবে না ওকে? যা বলেছে একদম ঠিক কথা বলেছে, একেবারে খাঁটি কথা বলেছে। এবার হসপিটালের গল্প দেবে, আর সেটা কে করলো? আমাদের বাড়ির লোক। বাদশা ইরাবতী হসপিটালে ভর্তি আছে, তোমার যদি মনে হয় আসা দরকার চলে এসো। এসব হসপিটালের গল্প টল্প রাখো, এসব মিথ্যে গল্প বানিয়ে আমাকে ভুলিও না। তুমি এই কাণ্ডটি ঘটিয়েছো তো, তুমি ওকে ফ্লাই করতে দাওনি। গরিমা এসে এই কথাগুলো বাড়িতে জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তুমি হ্যাপি তো? মানে ছোট বাচ্চা নিজের কাকা হয়ে যে এগুলো কি করে করতে পারলো না, সত্যি ভগবানই জানে। আসলে কিছুই না, গরিমা তো ওনাকে পাত্তা দেয় না, কিন্তু রোশনাই তো ওনাকে পাত্তা দেয়। আর হয়তো রোশনাইয়ের থেকে কাটমানিও নেয়। আরে বাবা, জীবনটাও তো চালাতে হবে, তাই না? জাহ্নবী, মুখ সামলে কথা বলো। কার সম্বন্ধে কি বলছো ভেবে কথা বলো। আমি যা বলছি একদম ভেবে বলছি। দিদি, আপনি পুজোর জিনিস কিনবেন? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। দাদা প্লিজ আমাকে একটু জোগাড় করে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রাখুন, এটা দিয়ে যা লাগে আপনি 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 প্লিজ নিয়ে আসুন। না না, আপনার আংটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। দিদি, এই নিন আপনার ডালাটা। থ্যাংক ইউ দাদা। পুরোহিত মশাই, আমার পুজোর জোগাড় হয়ে গেছে, এবার আপনি পুজোটা দিয়ে দিন। মা, লাইন ভেঙে তো পুজোটা নিতে পারবো না, একটু অপেক্ষা করো।
আমি অপেক্ষা করছি। মা তো সব দেখতে পাচ্ছেন। উনি জানেন যে মানুষটা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি আমার কে, তিনি আমার ঠিক কতটা। আমার মাকে দেওয়ার কিচ্ছু নেই, শুধু মুখ থেকে মাকে ডাকতে পারি। মা নিশ্চয়ই আমার মনের কথা শুনতে পাবেন, নিশ্চয়ই। আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে আমি তোমাকে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করব না, কিন্তু তুমি আমাকে যোগাযোগ করবে। ফোনের ওপার থেকে অনেক কথা ভেসে আসছে, সবই শুনতে পাচ্ছি মেজদা। যাই হোক, শোনো, আমার কর্তব্য তোমাকে খবরটা দেয়া, তোমার ছেলের ব্যাপার, তাই ফোনটা করলাম। বাদশা হসপিটালে আছে, ওর একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে। ডাক্তারবাবু দেখে বলেছেন 99% ব্লক, তাই এখন উনি অপারেশনের রিস্ক নিচ্ছেন না, ও লাইফ সাপোর্টে আছে। তোমার যদি বাবা হিসেবে মনে হয় এখানে আসা প্রয়োজন তাহলে এসো, যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে এসো না। ইনফ্যাক্ট তুমি আসা বা না আসাতে তো কোনো গাছ থেমে থাকেনি, আগামী সময়ে থাকবে না। আমার মনে হলো এটা জানানো কর্তব্য, তাই জানালাম। রাখছি। কি হয়েছে? কি হয়েছে? কি বললো? কি হয়েছে? মেজো কাকামণি কি হয়েছে বলো না, কি বললো ছোটু? বাদশার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। এখনো কি মনে হচ্ছে যে বানিয়ে কথাগুলো বলেছে, প্ল্যান করে বলেছে? ঈশ্বরের অশেষ করুণা যে ছেলেটা তোমাদের কাছে ফিরে এসেছে। হয়তো আরো বেশি কিছু, আর যদি ফ্লাই করতো, মাঝ আকাশে কিছু হতো, তখন কি করতে তোমরা? কি বলছো কি তুমি বর্দি? কি বলছো এসব? আর কি বললো? 99% ব্লকেজ। ডাক্তাররা অপারেশন করতে ভয় পাচ্ছে, তখন লাইফ সাপোর্ট হয়েছে। ও মা, মেয়েটা তো হেলান দিয়ে শুয়ে পড়লো, দেখে তো অসুস্থ মনে হচ্ছে। ও ঠাকুরমশাই, একটু দেখুন না। এ কি এ তো মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, জলের ছিটে দিতে হবে, জলের ছিটে দিতে হবে, জ্ঞান ফেরাতে হবে। মা, ছি 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 ছি, এ কি হলো? আপনারা ভিড় করবেন না, একটু হাওয়াটা ছেড়ে দিন, একটু দূরে যান, ভিড় করবেন না। মাগো, জ্ঞান ফিরছে না তো ঠাকুরমশাই। ফিরবে, স্বামীর চিন্তায় দিনরাত এক করে দিয়েছে তো, তাই এরকম অবস্থা। ফিরবে। মা, এখন কেমন লাগছে? আস্তে 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 আস্তে। তুমি অজ্ঞান হয়ে গেছিলে মা। ঠাকুরমশাই, এইবার আমার পুজোটা দিয়ে দিন। আমাকে তো পুজোর ফুল নিয়ে যেতে হবে। আমার মনের বিশ্বাস যে আমি যত তাড়াতাড়ি ফুল নিয়ে যাব তত তাড়াতাড়ি আমার স্বামী সুস্থ হয়ে যাবে। আমার পুজোটা। পেশেন্ট এখনো পর্যন্ত খুবই আনস্টেবল। মায়ের এই ফুলটা আমি ওনার মাথায় ছোঁয়াবো এখন। খবরদার, বাদশার ধারে কাছেও যাবে না। শুনতে পাওনি তুমি? চলে যাও এখান থেকে। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি কিন্তু সবকিছু করতে পারি। সরে যাও এখান থেকে। रोशनाई।